2.5 কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে ফেরত দেননি রাফসানের বাবা মা। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান দা ছোট ভাই এর বাবা মা মোহাম্মদ জাকারিয়া এবং তার মা কাজী নুরুন্নেসা সেহেলির বিরুদ্ধে 3,15,00,000 টাকা ঋণ পরিশোধ না করার অভিযোগ উঠেছে। ব্যাংক ঋণ নিয়ে না দেওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। পরে তারা জামিন নিলেও সম্পত্তি নিলামের আদেশ হয়। সেই আদেশ হাইকোর্টে রিট করে আটকে দিয়েছেন তারা। সম্প্রতি কন্টেন্ট থেকে আয় করা টাকায় মাকে অডি গাড়ি উপহার দেওয়ার দাবি করে নতুনভাবে আলোচনায় আসেন রাফসান দা ছোট ভাই। কিন্তু তার বাবা ও মা বিপুল অর্থের ঋণ পরিশোধ না করায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন সায়েদ আব্দুল্লাহ নামের এক ব্যক্তি। পোস্টের কমেন্টে তিনি রাফসান দা ছোট ভাইয়ের বাবা ও মায়ের ঋণ নেওয়ার সম্পত্তি নিলাম হওয়া এবং রিট পিটিশনের ডকুমেন্টও সংযুক্ত করেছেন। সায়েদ আব্দুল্লাহর ফেসবুক পোস্টটি পাঠকের উদ্দেশ্যে হুবহু তুলে ধরা হলো। একটু অনুসন্ধান করে একটা আনএক্সপেক্টেড জিনিস জানতে পেলাম। ইউটিউবার রাফসান দা ছোট ভাই সেদিন দেখলাম তার মা বাবাকে সারপ্রাইজ দিতে 2 কোটিরও বেশি দামের অডি কার গিফট করলো। ধরেন আপনার পরিবার এই মুহূর্তে একটা ব্যাংক থেকে 3.25 কোটি টাকা ঋণ খেলাপি। সেই টাকা আপনার পরিবার দীর্ঘদিন ধরে পরিশোধ করছে না। ব্যাংকের লোন পেমেন্ট না করে ঝুলিয়ে রেখে অন্যান্য সব ক্ষেত্রে টাকা উড়াইয়ে বেড়াচ্ছেন আপনি এবং সবাইকে দেখিয়ে বেড়াচ্ছেন। সেগুলো কেমন লাগবে সেটা দেখতে? জ্যাক অ্যান্ড স্পেন্সার অ্যাক্সেসরিজ লিমিটেড এর নামে একটি গার্মেন্টস অ্যাক্সেসরিজ কোম্পানি ট্রাস্ট ব্যাংকের মিলেনিয়াম কর্পোরেট শাখা থেকে 2.5 কোটি টাকা লোন নিয়েছিলেন 2016 সালে। সেই কোম্পানি শতভাগ মালিক রাফসানের বাবা এবং মা। তার বাবা মোহাম্মদ জাকারিয়া ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, তার মা কাজী নুরুন্নেসা সেহেলি ওই কোম্পানির ডিরেক্টর। এখন পর্যন্ত ব্যাংকের 1 টাকাও লোন পরিশোধ করে নাই তারা। সেই লোন আজ অব্দি ইন্টারেস্ট বেড়ে হয়েছে 3.25 কোটি। ট্রাস্ট ব্যাংক ওই কোম্পানি এবং সেটার মালিক রাফসানের বাবা মায়ের বিরুদ্ধে মামলা করে। কোর্ট গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদের কোর্টে আত্মসমর্পণ করার নোটিফিকেশন জারি করেছিল জাতীয় পত্রিকার সেই নোটিফিকেশনের ছবিও আমি দেখেছি। এরপর অভিযুক্তরা আত্মসমর্পণ করে কোর্ট থেকে জামিন নেন। লোনের এগেনস্টে যেসব সম্পদ মর্গেজ রাখা ছিল ব্যাংকের কাছে, ব্যাংক 2022 সালে সেগুলো নিলামে তুলে বিক্রি করারও প্রক্রিয়া গ্রহণ করে। সেই নিলাম বিজ্ঞপ্তিও জাতীয় একটি পত্রিকায় প্রকাশিত হয়। অনুসন্ধান করতে গিয়ে সেই কপিও দেখেছি আমি। পরবর্তীতে রাফসানের বাবা মায়ের পক্ষ থেকে হাইকোর্ট রিট করে সেই নিলাম আটকানো হয়। এই জন্য ব্যাংক নিলাম থেকে সম্পদ বিক্রি করে টাকা উদ্ধার করতে পারেনি। ব্যাংকে বারবার করে তার বাবা মা কমিটমেন্ট দিয়েছে লোন পরিশোধের, কিন্তু আজ অব্দি কোনো টাকা পরিশোধ করেননি। বর্তমানে এই লোনের টাকা আদায় করতে ঢাকার অর্থ ঋণ আদালতে মামলা বিচারাধীন আছে। 2016 সালে সেই লোন ছিল 2.5 কোটি। বর্তমানে ইন্টারেস্ট সহ সেই লোন দাঁড়িয়েছে 3.25 কোটি। মানে আজ অব্দি 3.5 কোটি টাকার ঋণ খেলাপি হলো রাফসানের পরিবার। কেউ আবার প্রশ্ন তুলতে পারেন, রাফসানের বাবা মা ঋণ খেলাপি, এটা তাদের দায়। তাহলে রাফসান এরকম লাক্সারিয়াস গাড়ি তার বাবা মাকে গিফট করলে প্রবলেম কোথায়? কাগজে কলমে না হলে অবশ্যই প্রবলেম আছে। রাফসান যখন তার বাবা মাকে অডি কার গিফট করছে তার দাম 2 কোটিরও বেশি। এর মানে হলো তাদের পরিবারের হাতে টাকা আছে। শুধু ওই গাড়ি গিফট করাটাই না, রাফসান দেখলাম পরবর্তীতে মা দিবসে একটা ভিডিও বানিয়েছে। মাকে নিয়ে একটা সোনার শোরুমে গিয়ে 5 লাখ টাকার সোনার গহনা গিফট করলো সে। তারপর সাবস্ক্রাইবারদের বাইক, এসি, আইফোনের মতো দামি দামি গিফট গিভ অ্যাওয়ে করছে সে। তাছাড়া তার লাইফস্টাইল খেয়াল করতে দেখবেন যথেষ্ট ঠাটবাট নিয়ে চলাফেরা করে তিনি। এসব ঘটনা প্রমাণ করে তাদের পরিবারের হাতে টাকা আছে। টাকা থাকা সত্ত্বেও তারা খেলাপি ঋণ পরিশোধ করছে না। জাস্ট চিন্তা করেন, রাফসান কিন্তু এভাবেও ভাবতে পারতো এই 2 কোটির সুপার লাক্সারিয়াস গাড়ি গিফট না করে চলাফেরার জন্য প্রয়োজনীয় সাধারণ গাড়ি কিনে ওই 2 কোটি খানেক টাকা দিয়ে ব্যাংকের ঋণ পরিশোধ করা যায় কিভাবে। অবশ্য সেখানে একটা সমস্যা ছিল, তার ব্যাংকের ঋণ পরিশোধ করার ভিডিওটা হয়তো পাবলিক করতে পারতো না। যেভাবে অডি গাড়ি সারপ্রাইজের ভিডিওটা আপলোড করে মিলিয়ন ভিউ অর্জন করা যায়। এই ভিডিওটা বেশি মানুষ দেখছে, সেখান থেকেও তার ইনকাম হচ্ছে। স্নিগ্ধা আখি, নতুন সময়, ঢাকা।